কুমিল্লার চান্দিনায় কৃষকের কাছ থেকে বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে ওই কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা ৭ চান্দিনার সংসদ সদস্য আতিকুল আলম শাওন। ৩৬ টাকা কেজি ও ১৪৪০ টাকা মন দরে আগামী ৩ আগস্ট পর্যন্ত চলমান থাকবে ধান চাল সংগ্রহ কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মুর্শেদ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শঙ্কর চন্দ্র অধিকারী, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল করিম টিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মানিক মিয়া, বিএডিসি সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাইম সৌরভ, পৌর বিএনপি নেতা মোহাম্মদ কামাল হোসেন, পৌর যুবদল নেতা ফরহাদ করিম প্রমুখ। এবছর আমাদের কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বোরো ধান চাষ সংগ্রহ 2026 আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের জাতীয়ভাবে সারা বাংলাদেশে 3 তারিখে কার্যক্রম শুরু হয়েছে এবং আগস্টের 30 তারিখ হলো শেষ। আমাদের এই সময়ের মধ্যে আমরা আমাদের যে বরাদ্দ আমরা চান্দিনাতে যেটা পেয়েছি বরাদ্দ, আমরা সেটা এর মধ্যে আসার আগে ফুলফিল করতে পারবো। তো আমরা ধান সংগ্রহে এবার আমরা কৃষকের অ্যাপস এবং কৃষি অফিস থেকে যে কৃষি তালিকা সরবরাহ করা হবে সেই তালিকার মাধ্যমে আমরা কৃষি ধান সংগ্রহ করবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সরকারি নীতিমালা অনুযায়ী বিনির্দেশ সম্মত ধান আমরা সংগ্রহ করব। সেক্ষেত্রে কৃষকরা অবশ্যই আমাদেরকে ধান শুকনো ধান দিতে হবে। আমাদের নীতিমালায় বলা আছে 14% অতিরিক্ত আমরা কোনো ধান নিতে পারবো না, আর্দ্রতা। সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে বলবো যে ধান শুকিয়ে যেন গুদামে আনে, আমরা কৃষকদেরকে সার্বিক সহযোগিতা দেবো। ধন্যবাদ। আমরা সরকারিভাবে আমাদের দাম নির্ধারণ করা হয়েছে, আমরা কেজি প্রতি 36 টাকা এবং মনে 1440 টাকা আমরা কৃষককে মূল্য পরিশোধ করব। সেই ক্ষেত্রে গুদামে আনান পর্যন্ত এটা সম্পূর্ণ খরচ একান্তই কৃষকের। কিন্তু গুদামে আমরা আমাদের সরকারি যে খাদ্য গুদামে যে বস্তা আছে, সরকারি বস্তা, আমরা সেটাতে আমরা আমাদের শ্রমিক দিয়ে সেটা আমরা গুদামজাত করবো। রেজিস্ট্রেশন কৃষি অফিস থেকে কৃষি বিভাগ অবশ্যই কৃষকের তালিকা ওনাদের কাছে আছে, ওনারা অলরেডি আমাদেরকে তালিকা সরবরাহ করেছে। এর পাশাপাশি আগ্রহী কৃষক যদি কৃষকের অ্যাপসে আবেদন করেন, সেই ক্ষেত্রে উনি ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন যে তথ্য সেবা আছে সেখান থেকে আবেদন করতে পারবেন। পাশাপাশি আমাদের এখানে আসলে আমরা সার্বিক সহযোগিতা করবো, পাশাপাশি কৃষি অফিসও সার্বিক সহযোগিতা করবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে। অনেক সময় দেখি যে আপনারা যে কৃষকদেরকে পুঁজি করে মধ্যস্থতা ভোগে থাকে, তারা সুবিধা নিতে চায়, এগুলো আপনার আসলে কতটুকু তৎপর রয়েছে? তথ্য বলতে আমরা সতর্ক আছি। আমাদের যে উপজেলা পর্যায়ে যে মনিটরিং কমিটি সভা হয়েছে, সেখানে আমাদের অবশ্যই সিদ্ধান্ত হয়েছে যে আমরা কৃষককে যেন মানে পূর্ণ সার্বিক সহযোগিতা করি। আর একটা কাজ করতে গেলে দেখা গেছে বিভিন্ন রকম দুষ্টচক্র আছে, তারা সুবিধা নিতে চাইবে, তবে আমরা সে ব্যাপারে সতর্ক আছি।